হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো ইউটিউবার হয়ে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো, যদি তোমরা তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে চাও এবং যদি তোমরা শর্ট চ্যানেল বানাতে চাও, তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরই জন্য, শর্ট ক্রিয়েটারদের জন্য। যে আজকের এই ভিডিওতে বলবো কখন তোমাদেরকে শর্ট ভিডিও আপলোড করতে হবে এবং কটা ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন, যে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, ভিডিওতে ভিউজ আসবে এবং কতগুলো ভিডিও আপলোড করার পরে তোমাদের ভিডিও ভাইরাল হতে পারে, সব কিছু বলে দেব আজকের এই ভিডিওতে। সেই জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটা। যদি তোমরা শর্ট চ্যানেল বানাও, শর্ট ভিডিও বানাতে চাও, তাহলে এই ভিডিওটাকে বিনা স্কিপ করে, মানে একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে আজকের এই ভিডিও থেকে। তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই। তো বন্ধুরা, আমার চ্যানেলটা একদম নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে বাজিয়ে দাও আর লাইক করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, অনেকে হয়তো বলতে পারো যে ভাই তুমি তো নতুন, তুমি আমাদেরকে সব শেখাচ্ছ কি করে? তো বন্ধুরা, আমি এই চ্যানেলটাতে নতুন, কিন্তু আমি ইউটিউবে নতুন নই। দেখো পিছনে প্লে বাটন দেখতেই পাচ্ছ, আমার আরো অনেক চ্যানেল রয়েছে, ঠিক আছে, সেখানে আমি প্রতিদিন কাজ করি। তো বন্ধুরা, যদি তোমাদের শর্ট চ্যানেল বানাবার ইচ্ছে রয়েছে, তো তোমাদেরকে কি করতে হবে, কি করলে ভিডিও ভাইরাল হবে? তো তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, তোমাদেরকে প্রতিদিন কন্টেন্ট বানাতে হবে, ঠিক আছে। আমি দেখেছি শর্ট ভিডিও যেমন তেমন বানিয়ে ছেড়ে দেয়, সেসব ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। কিন্তু যেই ভিডিওগুলো খুব কষ্ট করে তৈরি করে, খুব ভালো এডিটিং করে তৈরি করে এবং তার মধ্যে ভয়েস ওভার থাকে, খুব সুন্দর, অনেক কিছু দেখায়, অনেক কিছু বোঝায়, সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। আর যেমন তোর ভিডিও তুমি যদি ক্যামেরা এরকম করে ধরে তুমি যে কোনো একটা ভিডিও বানিয়ে ফেলো, যেমন তুমি এরকম করে হ্যাঁ এই যে বন্ধুরা এরকম করে যদি তোমরা ভিডিও বানাও, তাহলে কিন্তু সেই ভিডিও লোকে দেখবে না, ঠিক আছে। যেই ভিডিওগুলো দেখলে লোকের দরকার আছে, সেসব ভিডিওই কিন্তু লোকে দেখে, বাকি ভিডিও কিন্তু লোকেরা দেখে না, ঠিক আছে। তো সেই জন্য তোমাদেরকে খুব সুন্দর ভিডিও বানাতে হবে, খুব সুন্দর এডিটিং হওয়া চাই, ঠিক আছে। আর আগে একদিন তোমাদেরকে বলে দেবো কি করে থাম্বনেলও বসাবে ভিডিওতে, সেটা এই ভিডিওতে তো হবে না, সেটা সামনে একদিন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে থাম্বনেল গুলো বানাতে হয় শর্ট ভিডিওর, ঠিক আছে। তো বন্ধুরা, এবার তো এটা তো হলো ভিডিও কেমন তৈরি করবে, ঠিক আছে। এবার বন্ধুরা, তোমাদেরকে জানতে হবে প্রতিদিন কটা ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। যদি তোমরা মনে করে থাকো প্রতিদিন একটা ভিডিও আপলোড করবে, বা একদিন বাদে একদিন ভিডিও আপলোড করবে, বা দুদিন বাদে একদিন একটা শর্ট ভিডিও আপলোড করবে, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদেরকে 1 বছর কেন 5 বছরও তোমাদের চ্যানেল গ্রো করবে না। তোমাদের ভিডিও যখনই আপলোড করবে, কখনো থাকবে 0 ভিউজ, কখনো 2, 3, 4, 5, 10, 15, 20, এর বেশি ভিউজ কিন্তু কখনো আসবে না। আর যদি তোমরা চাও প্রতিদিন তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, তাহলে বন্ধুরা তোমাদেরকে 2-এর অধিক ভিডিও বানাতে হবে। তুমি 2টো বানাতে পারো বা 3টে বানালে সব থেকে বেশি ভালো হয়। 3টে ভিডিও যদি তোমরা প্রতিদিন বানাতে পারো, তাহলে বন্ধুরা তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে, শর্ট চ্যানেল। কেননা এখনকার দিনে শর্টের ডিমান্ড অনেক বেশি, ইউটিউব কিন্তু শর্ট ভিডিওকে বেশি প্রমোট করছে। সেজন্য তোমাদেরকে শর্ট ভিডিও বানাতে গেলে তোমাদেরকে মনে রাখতে হবে, তোমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে হলে বেশি ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। কোয়ান্টিটি বাড়াতে হবে, কিন্তু কোয়ালিটিটাকে কম করলে কিন্তু হবে না। কোয়ালিটি যেমন দরকার, কোয়ান্টিটিও দরকার যদি শর্ট ভিডিও ভাইরাল করাতে চাও। তো এবার প্রশ্ন আসছে যে ভিডিওটা আপলোড কখন করব। অনেকে আজকে করে সকালে, কালকে করে দুপুরে, পরশু করবে রাত্রে, তারপরে 2 দিন গ্যাপ, 3 দিন গ্যাপ, তারপরে কোনো একটা সময় কোনো উল্টোপাল্টার সময় ভিডিও আপলোড করে দেয়, ঠিক আছে। এরকম করলে কিন্তু হবে না, এরকম করলে কিন্তু ভিউজ একদমই আসবে না। তো যদি তোমাদের ভিডিওকে ভাইরাল করতে চাও, তাহলে নির্দিষ্ট টাইম আমি তোমাদেরকে বলছি, সেই টাইমে ভিডিওকে আপলোড করা শুরু করো, ঠিক আছে। যে আমি তোমাদেরকে আজকে বলে দেবো যে আজকে ভিডিও আপলোড করলে আজকেই যে ভিডিওতে ভিউজ চলে আসবে, এমনটা কিন্তু নয়, ঠিক আছে। সেটা আজকে আসতেও পারে, বা কালকে পরশুদিন বা তরশুদিন আসবেই, ঠিক আছে। তো সেটা কেমন, তোমাদেরকে ভিডিওকে আগে বানিয়ে রাখতে হবে, ঠিক আছে। বানানোর পরে তোমাদেরকে সকাল 8টার সময় ভিডিওটাকে পাবলিক করতে হবে, ঠিক আছে। ভিডিও আগে আপলোড করে রাখতে হবে, আনলিস্টেড করে বা প্রাইভেট করে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাবে, তো সেই জন্য তোমাদেরকে কম করে 2 ঘন্টা আগে ভিডিওটাকে আপলোড করে নিতে হবে, আনলিস্টেড বা প্রাইভেট করে। তারপরে ভিডিওটাকে ঠিক টাইম যখন 8টা বাজবে সকাল, তখন ভিডিওটাকে আপলোড করে দাও। প্রথম ভিডিও ওই টাইমে আপলোড করবে, দ্বিতীয় ভিডিও দুপুর 2টোর সময় আপলোড করবে, দুপুর 2টো,
তার আগে কিন্তু ভিডিওটাকে আনলিস্টেড বা প্রাইভেট করে ভিডিওটাকে আপলোড করে দিতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা আগে। ঠিক আছে, এই গেল 2 নাম্বার ভিডিও। আর তারপর হচ্ছে 3 নাম্বার ভিডিও, রাত্রি 8টার সময় ভিডিওটাকে আপলোড করবে। ঠিক আছে, তার আগে ভিডিওটাকে আপলোড করে রাখবে আনলিস্টেড বা প্রাইভেট করে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের যে টাইমটা তোমাদেরকে বললাম, যদি দুটো ভিডিও আপলোড করো, সকাল 8টায় একটা করো, রাত 8টায় একটা করো। আর যদি তোমরা 3টে ভিডিও আপলোড করতে পারো তাহলে তো তোমাদের আর কিছু বলারই নেই, ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। তো সেই জন্য সকাল 8টা, দুপুর 2টো, রাত 8টা, এই টাইমটাকে মেনটেন করে তোমরা একটা সপ্তাহ ভিডিও আপলোড করে দেখো। 7 দিনে হয়ে যাবে 21টা ভিডিও। তার মধ্যে ম্যাক্সিমাম ভিডিও তোমাদেরকে বলছি আমি যে ভিডিও ভাইরাল হবেই। এরকম কিন্তু অনেকে করেছে। ঠিক আছে, কিন্তু তাই বলে যে জগা খিচুড়ি উল্টোপাল্টা ভিডিও তোমরা বানিয়ে আপলোড করে দেবে, সেই ভিডিওতে ভিউজ আসবে, সেটা যদি মনে করে থাকো, সেটা কিন্তু একদমই হবে না। ঠিক আছে, খুব সুন্দর ভিডিও হওয়া চাই, এডুকেটেড হতে পারে বা ফ্যাক্ট ভিডিও হতে পারে, বা এমন কিছু তুমি শেখাচ্ছ সেরকম ভিডিও হতে পারে। ঠিক আছে, খুব সুন্দর ভিডিও যদি ঠিক টাইমে তোমরা আপলোড করো, 2-এর অধিক ভিডিও যদি আপলোড করো, তাহলে তোমাদের ভিডিওর কিন্তু রিচ বাড়বে, ভিডিও কিন্তু ইউটিউব নিজে ভাইরাল করে দেবে, কেউ রোধ করতে পারবে না। ঠিক আছে, এভাবে কন্টিনিউ তোমরা একটা সপ্তাহ করে দেখো, ভিডিও ভাইরাল হচ্ছে কি হচ্ছে না আমাকে কমেন্টে জানিও কিন্তু। ঠিক আছে, তো এভাবে যদি তোমরা প্রতিদিন কাজ করতে পারো এবং একদম থামবে না, প্রতিদিন তোমরা এভাবে কাজ করতে থাকো, ঠিক আছে, দেখবে খুব তাড়াতাড়ি, এখনকার দিনে না 1 মাসের ভিতরে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারকে হিট করে ফেলছে, 10 লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসছে 1 মাসের মধ্যে। ঠিক আছে, তারা কিন্তু এই রেগুলারিটি মেনটেন করে কাজ করে এবং খুব সুন্দর ভিডিও বানায়। আরেকটা কথা বন্ধুরা, তোমরা যে শর্ট ভিডিওটা বানাবে সেটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটি হওয়া চাই। ঠিক আছে, যদি 4K হয় তাহলে তো খুব ভালো হয়। আর বন্ধুরা, তোমরা যে শর্ট ভিডিওটা বানাচ্ছ তার মধ্যে যদি কোনো ভিডিও ক্লিপ বা যে হচ্ছে তোমার ফটো তোমরা যে ইউজ করো, সেটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতে হলে খুব ভালো হয়। ঠিক আছে, আর যদি তোমরা একদম লো কোয়ালিটির ভিডিও ফুটেজ বা ফটো যে রাখো, তাহলে কিন্তু সেই ভিডিওটা যখন তোমরা তৈরি করছো, যখন ভিডিওটা আপলোড করে দিচ্ছ, যখন লোকের মোবাইলে এসে, তখন কিন্তু কোয়ালিটিটা খুব ভালো আসছে না, তখন কিন্তু লোকেরা দেখতে পছন্দ করবে না। তো সেজন্য আচ্ছা কোয়ালিটি, মানে খুব সুন্দর কোয়ালিটির উপরে যদি ভিডিও বানাও, তাহলে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। ঠিক আছে, আর এইভাবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকো, খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো তোমাদেরকে বলে দিলাম, এটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও, আমার এক বন্ধু মানে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা বানানোর জন্য। তো বন্ধুরা, তুমিও দেখে নিও ভিডিওটা। ঠিক আছে, তো তোমাদের সবটাই বলে দিলাম, শর্ট ভিডিও কোন টাইমে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এবং কটা ভিডিও আপলোড করলে ভাইরাল হবে আর কতদিন লাগবে। 1 সপ্তাহ, আমি তোমাদের 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের মধ্যেই তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে যদি এইভাবে কাজ করতে পারো। তো বন্ধুরা, আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, ভিডিওটাকে এখানে শেষ করছি। আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।